আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, আর তার সাথে সাথে আজকে অনেকটা টেনশন হচ্ছে আমার। কেন টেনশন হচ্ছে আর কি বিশেষ দিন তোমাদের সেটা আমি একটু পরেই জানাবো, ভিডিওটা কন্টিনিউ দেখো। সকাল সকাল উঠে পড়েছি ফ্রেশ হয়ে। সকালবেলা এমনি বিস্কিট জল খেয়েছি, তার মধ্যে কিছু ড্রাই ফ্রুট ভেজা ছিল সেটা খেয়েছি। তো খেয়ে দেখো এখন আমি রেডি সেডি হচ্ছি। আর এই চুড়িদারটা দেখতে পাচ্ছ, এটা আগের দিন বাজার থেকে নিয়ে আসা। এখন তো প্রায় জামাই আমার টাইট হয়, সাথে আমার ব্লাউজও টাইট হয়। তো এক দুইটা নতুন নতুন জামা কিনতে লাগে আর কি। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর অ্যাগেইন। আর তোমরা এক দুজন বলেছো কি আমার জৈতসাগর যে চ্যানেলটা ফিরে এসেছে। হ্যাঁ, আমার কিন্তু সার্চ করে দেখবে জৈতসাগর যে আগের চ্যানেলটা ছিল আমার ইউটিউব, সেটা কিন্তু ফিরে এসেছে। সেটা নিয়ে বিস্তারিত একদিন ভিডিও বানাবো। তো এখন আমার হাতে একদমই টাইম নেই, সময় থাকে না, জন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর বানাতেও পারি না। তো যাই হোক, যেহেতু আজকে যাব আমরা হচ্ছে বাইকে করে, অনেক দূরে যাব আর হেলমেট পরতে হবে, তার জন্য আমার চুলটা বেনি করে নিলাম। এখন তো মানে সারাদিন খোপা থাকে, খোপা ছাড়া আর কিছুই থাকে না। তো ড্রাই ফ্রুট কিছু খেয়েছি, আবার দেখো ড্রাই ফ্রুট আবার কিছু ছিল। তো ভাবলাম চলো হাতের মধ্যে করে কিছু নিয়ে যাই। তো তোমাদের দাদাভাই যাবে না, কারণ তোমাদের দাদাভাই এখন তো বাইক চালাতে পারবে না, আর অনেক দূরের রাস্তা। তো তার জন্যই যাচ্ছে কিন্তু আমার ভাই। তো মাও সকাল সকালের দিকে কাজবাজ করছিল। তো আমার ভাইকে বলছি যে বাইকটা বাইরে নিয়ে যা, তারপরে আমি যাব আর কি। তো সেটা নিয়ে একটু খুটুর খাটার মনে লাগলো নাকি। তো তারপরে দেখো আমি হচ্ছে বেরিয়ে পড়লাম, সাথে ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে ছাতা আছে কারণ আজকের আকাশটা অনেকটাই খারাপ। আর তার সাথে হচ্ছে জলের বোতলও আছে। তো এই দেখো আমার ভাইও রেডি হয়ে গেছে, আর আমিও দুজনেই রেডি হয়ে গেছি। তো এই যে দেখো বাইরে চলে এসেছি। তো আমরা কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি কোচবিহারে। তো এখানে এসে ফার্স্ট আমি আলট্রাসোনোগ্রাফি করলাম। তো আমার কিন্তু এর আগে যেখানে কোয়ার্টারে ছিলাম ওখানে কিন্তু দুবার আমার আলট্রাসোনোগ্রাফি হয়েছে। এটা নিয়ে আমার 3বার হলো। আর অনেকটা ভয়ে ছিলাম, এত দূর থেকে এসেছি, কোনো আলট্রাসাউন্ড তারপরে করা হয়নি, কী পজিশনে আছে না আছে। তো অনেকটাই মানে টেনশনে ছিলাম। আর যখন আলট্রাসোনোগ্রাফিটা হচ্ছিল তখনও অনেকটাই টেনশনে আর কি ছিলাম, তোমাদের বলবো সব কিছু। তো আমরা চলে এসেছি হচ্ছে আমার মানে আলট্রাসোনোগ্রাফি করার পর। তো তারপরে বললো যে 1.5 ঘন্টা পরে আমাদের রিপোর্ট দিবে। হ্যাঁ, তো তার জন্যই আমাদের কোচবিহারেই দিদির বাড়ি আছে, তো সেখানেই এসেছি। এসে কিন্তু ভাত তরকারি সব কিছু খেয়েছি, মানে খিদে পেয়েছে। এখন প্রায় এই 10:30টার মতন বাজে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। ওইদিকে আমার রিপোর্ট টিপোর্ট সব কিছু নিব, নেওয়ার পরে কিন্তু আবার দিনহাটা যাব, সেখানে আবার ডাক্তার দেখাবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, আমি বলেছি একদিন যে কোন ডাক্তার আমি দেখাচ্ছি। তো আমি হচ্ছে অমিত সরকার বলে গাইনো ডাক্তার আছে, তো সেই ডাক্তারই এখন দেখাচ্ছি। তো অনেকে এটা জিজ্ঞাসা করেছো, আর আমাকে আরও বলেছো যে আমি যে সিস্টের জন্য হোমিও দেখাতাম দিনহাটার, কোন ডাক্তার দেখাতাম, ওটা হচ্ছে অমিত সাহা ছিল। অমিত সাহা আর অমিত সরকার মানে একই মিলে গেছে। এটা অমিত অমিত সাহা হচ্ছে হোমিও ডাক্তার আর কি, আর অমিত সরকার হচ্ছে গাইনো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা কিন্তু দিনহাটা চলে এসেছি, আমি রিপোর্টও দেখাইছি। আর সাথে তোমাদের দাদাভাই ডাক্তার দেখিয়েছে, মানে এই দিক থেকে আমার মা বুনু আর হচ্ছে তোমাদের দাদাভাই এসেছে দিনহাটায়, আর আমি ওই দিক থেকে ভাইয়ের সাথে এসেছি। ভাই আমাকে এখানে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে, আমি কিন্তু রিপোর্ট দেখাইছি ডাক্তারকে। তো আমার একটা আলট্রাসোনোগ্রাফি হয়েছে তোমাদের বললাম, সাথে রক্তেরও টেস্ট ছিল, সেটাও আমি দোকান থেকে নিয়েছি, নিয়ে হচ্ছে ডাক্তারকে দেখাইছি। তো রক্ত আমার একটু বেড়েছে। তো আমাকে কিন্তু আয়রনের যেটা ট্যাবলেট থাকে সেটা 2বার খেতে বলেছিল। তারপর ডাক্তার বললো সেটা তুমি 15 দিন অবধি আবার 2বার খাও, তারপরে তুমি ওটা 1বার করে খাও আর কি। এই টাইপের তো তোমরা জানোই আয়রন আর ক্যালসিয়ামের ট্যাবলেট দেয়, মানে ওটা তোমাদের মাস্ট খেতেই হবে। হ্যাঁ, নাহলে রক্ত কমে যাবে, প্লাস হচ্ছে আমাদের হাড়হাড্ডির ব্যথা শুরু হবে। এমনিতেই প্রেগনেন্সির টাইমের কোমরের ব্যথা, হাতের ব্যথা, পায়ের ব্যথা হয়। তো তবু ওই ওষুধটা খাইলে একটু মানে ইয়ে হয় আর কি, ভালো হয়, তার জন্যেই। তো সেই ডাক্তার দেখিয়ে রিপোর্ট দেখিয়ে আমরা একটা হোটেলে এসেছি খাওয়ার জন্য। তখন সারাদিনও ওরকম খাওয়া হয়নি, আর এখন বেলা অনেকটাই বাজে। তো আমার আলট্রাসোনোগ্রাফি এটা বড়সড় আলট্রাসোনোগ্রাফি ছিল। তো প্রচণ্ড টেনশনে ছিলাম, প্রচণ্ড টেনশনে কী হবে না হবে। তো অনেকক্ষণ ধরে কিন্তু আমার আজকে আলট্রাসোনোগ্রাফি করেছে ডক্টর। হ্যাঁ, তো কি হয়েছে বলো তো? প্রথমে
আল্ট্রাসোনোগ্রাফি করতে গেছি, তার আগে আরেকটা মহিলা প্রেগনেন্ট ছিল, সে করতে গেছে, তার না খালি শুইলো আর হয়ে গেল ওর আল্ট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, তো উঠে গেল। তো তারপরে আমার মানে আল্ট্রাসোনোগ্রাফি করছে করছে এটা দেখছে, সেটা দেখছে, ওটা দেখছে, মানে অনেক কিছু দেখছি। তারপরেও আরেকটা জিনিস ডাক্তার দেখতে চাচ্ছে, কিন্তু সেটা আর দেখতেই পাচ্ছে না। তো তারপরে মানে দেখতেই পাচ্ছে না, অনেক কষ্ট করেও দেখতে পাচ্ছে না। তারপরে আমাকে বললো যে তুমি আধা ঘন্টা পরে আবার আসো। হ্যাঁ, আমার এত শুয়ে শুয়ে টেনশন হচ্ছিল, তোমাদের কি বলবো, আর বলে বোঝানো যাবে না। হ্যাঁ, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার করলো, মানে কিছুক্ষণ তখনই আর কি, তো সেটা আবার হয়ে গেছে আর কি, মানে সেটা দেখতে পেয়েছে বাচ্চার। তো তারপরে আমাকে বলেছে যে না থাক, আর আসতে হবে না, হয়ে গেছে তোমার। তারপরে বাইরে এসে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলাম তোমার এত তাড়াতাড়ি হয়ে গেল, আমার এতক্ষণ লাগলো। তো মহিলাটা তখন বললো যে আমি আধা ঘন্টা আগে করেছিলাম, পরে আমাকে আবার বলেছে জল ঠল খেয়ে আমাকে আধা ঘন্টা পরে আবার যেতে। হ্যাঁ, তারপরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর যখন মানে রিপোর্ট টিপোর্ট সব কিছু নিয়ে যখন আমি আমার গাইনোকে দেখাই, তো যখন ডাক্তারবাবু বলল যে তোমার সব কিছু ঠিক আছে, মানে সব কিছু ভালো, হ্যাঁ, তো তখন হচ্ছে মানে আমি আরও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মানে এত টেনশানে ছিলাম, এত টেনশানে কি বলবো আর। একটা কথা তো সত্যি যে মানে পেট থেকে বাচ্চা আর কি, পেট থেকে বুকে আসার গল্পটা অনেক কঠিন বা অনেক যুদ্ধের পরে, এটা একদম সত্যি কথা। সারাদিন যে কত টেনশানে যায়, কত রকমভাবে। প্রথমত এখন তো আস্তে আস্তে মানে নিজের টেনশনের থেকে বাচ্চার টেনশন বেশি, সে ভালো আছে তো সে ভালো থাকবে তো, মানে আমার কোনো পদক্ষেপে তার কোনো কিছু ক্ষতি হবে না তো, মানে এরকম তো নানানটা থাকে টেনশন। হ্যাঁ, আর তার মধ্যে নিজের তো টেনশন থাকে, আর তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের এখন টেনশন, মানে কি বলবো আর, জীবনটা অনেকটাই কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো তোমরা অনেকে বলছো দিদিভাই ব্লগ দিচ্ছ না কেন, ব্লগ দিচ্ছ না কেন, কি বলবো, প্রত্যেক দিন ডাক্তার ডাক্তার এটা ওটা করতে করতে হাঁপিয়ে গেছি দুজনে, দেখতেই পাচ্ছ যে কি অবস্থা হয়েছে দুজনের, আমাদের মুখ চোখের অবস্থা। হ্যাঁ, তো খারাপ সময় যাচ্ছে, ভালো সময় আসবে অবশ্যই, তাই না, খারাপ ভালো নিয়েই কিন্তু এই জীবন। তো ওখানে দেখলে আমি বিরিয়ানি খেয়েছি, আর বোন আমার বিরিয়ানি খেয়েছে, আর তোমাদের দাদাভাই খেয়েছে তোমার একটা ঘুগনি, ঘুগনি তো না ওই, হ্যাঁ ঘুগনির মতন তরকারি ছিল, আর ছিল হচ্ছে নান, আর আমার মাও খেয়েছে নান। তোমাদের দাদাভাইটা ঘি দেওয়া ছিল না, আমারটা ঘি দেওয়া। মা নান না, মা খেয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে পনির। তো সবাই কিন্তু আজকে ভালো মতন করে খেয়েছি। খাওয়া দাওয়ার পর কিন্তু এই যে দেখো আমরা হচ্ছে বাড়ি চলে এলাম। আর বাবার বাড়িতে আমি 2 দিন থেকেছি। 2 দিন থাকা বলতে থাকা কিন্তু ওই ডাক্তার ঠাক্তার দেখারই জন্যে, কারণ এখান থেকে আমাদের তাড়াতাড়ি হয়, আর যেহেতু মা বাবা ভাই আছে সেহেতু আরও সুবিধা হয়। বাইকটা এখানে নিয়ে এসেছি, ভাই কিন্তু আমাদের টুকটাক নিয়ে যায়। এই যে দেখো না, আমার আল্ট্রাসোনোগ্রাফি এত দূর, কে ভাই ছাড়া কে যেত, অন্যদের হয়তো অনেক তেলাতে হতো, তাই না, ভাই আছে বলে কোনো সমস্যা নেই, ও কিন্তু আমাকে সাবধানে নিয়ে গেল এত দূর রাস্তা, তারপরে আমার কাজ হয়ে গেল, তারপরে সাবধানে আবার দিল। তো এগুলো মা বাবা ভাই ছাড়া কে করবে, তাই না। আমার বোনও কিন্তু আমাকে অনেক হেল্প করে, মানে অনেক কিছু যেটা খেতে চাই হয়তো ম্যাগি সেটা বানিয়ে দেয়, তারপরে হচ্ছে ফল টল কেটে দেয়, জল এনে দেয়, মানে অনেক কিছু আমার বোনও করে। তো আমার আরেকটা কাকুর মেয়ে আর ছেলে এসেছে, ওদেরকে দেখলে আমি তরমুজ কেটে দিয়েছি। আর এটা রাতের মানে ভিডিও, তো মা করেছে রান্না। এটা হচ্ছে আমার ভাই খাবে পান্তা ভাত। হ্যাঁ, এখন তো জানোই ওয়েদার কেমন, মানে খেতে তেমন একটা ইচ্ছে করে না। হ্যাঁ, তো ও খাবে পান্তা ভাত। আর এইদিকে হচ্ছে মাছের তরকারি করেছিল মা, তারপরে হচ্ছে বটবটি ভাজা, বটবটির চচ্চড়ি। এখন তোমাদের দাদাভাই বলছে যে একটু ও হালকা পান্তা ভাত খাবে, তো তার জন্যই দেখো ও কিন্তু রুটি খায় কিন্তু, হ্যাঁ রাতে করে। তো আজকে যেহেতু দুপুরবেলা রুটি টাইপ খেয়েছে, রুটি আর কি, তো ও বলছে যে সকালে অল্প একটু খায় এখন, আর দুপুরে রুটি খেয়েছে, তো বলে রাতে আমি আর রুটি খাবো না, তো একটু ভাত হলে ভালো হয়। তো আমার ভাইয়ের ভাত খাওয়া ওরকম দেখে ও বলছে যে আমি ওরকম অল্প একটু ভাত খাই। তো এই তো অল্প একটুই ভাত খাচ্ছে। আর আমার বাবা এদিকে দেখো, বাবাও চলে এসেছে। হ্যাঁ, বাবা আবার রুটি খাবে, দেখো বাবা রুটি খাচ্ছে, রুটির সাথে সাথে আবার বাবা আজকে ভাতও খাবে। তো এই হচ্ছে আমাদের বর্তমানের অবস্থা। জানি না সব কিছু ঠিকঠাক হবে নাকি। এভাবে করতে করতে আমার প্রেগনেন্সির অনেকটা সময় আমি পেরিয়ে এলাম। আর আর কিছু সময় বাকি আছে আর কি। হ্যাঁ, তো ভগবানের কাছে চাই যে এই কিছু মাস মানে কিছু সময় যেন আমার এভাবে ভালো করে কেটে যায়। হ্যাঁ, জানি প্রেগনেন্সি টাইমে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এটা সব মায়েদেরই হতে হয়, আমারও হতে হচ্ছে। তবে ভালোভাবে সব কিছু যাতে হয় এটাই সবসময় ভগবানের কাছে চাই। তোমরা একটু প্রে করো যাতে তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ওর ডিউটিতেও জয়েন করতে হবে, প্লাস আমার এদিকে ভালো
এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য ভিডিও তোমাদের এখন বেশি শেয়ার করা হয় না। চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।